51,000-এরও বেশি মোবাইল সিম কার্ড, যা দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষকে ডিজিটাল ফাঁদে ফেলছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক প্রতারক চক্র। সম্প্রতি বাংলাদেশের গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে 5 জন চীনা নাগরিক সহ এই চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা কোনো সাধারণ চোর ঝাঁচড়ে নয়, এরা হলো টেলিগ্রাম ফ্রডের মাস্টার মাইন্ড। কিন্তু কেন এই চীনারা বাংলাদেশে এসে এত বিশাল অঙ্কের সিম কার্ড জড়ো করল? কিভাবে আপনার বা আপনার পরিচিত কারো ফোন নম্বর ব্যবহার করে তারা আন্তর্জাতিক জুয়া আর অর্থ পাচারের সাম্রাজ্য গড়ে তুলেছিল? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব 51,000 সিম কার্ডের সেই রহস্যময় জগৎ এবং চীনের এই সাইবার মাফিয়াদের হাড় হিম করা সব কীর্তি। গল্পটা শুরু হয় টেলিগ্রাম অ্যাপের আড়ালে। আপনারা হয়তো মাঝে মধ্যেই অপরিচিত নম্বর থেকে মেসেজ পান, ঘরে বসে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করুন অথবা সহজ কাজ করে ডলার ইনকাম করুন। এই মেসেজগুলোই হলো এই চক্রের প্রধান টোপ। এই চক্রটি বাংলাদেশে বসে 51,000 সিম ব্যবহার করে হাজার হাজার ভুয়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেছিল। এই অ্যাকাউন্টগুলো দিয়ে তারা কেবল বাংলাদেশ নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে জালিয়াতি করে আসছিল। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হলো, এরা এমন এক প্রযুক্তি ব্যবহার করত যার মাধ্যমে একটি ল্যাপটপ বা ডিভাইসেই একসাথে কয়েকশো সিম সক্রিয় রাখা সম্ভব। এই 51,000 সিমের প্রতিটিই ছিল বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত। এখন প্রশ্ন হলো, এত হাজার হাজার মানুষের আঙুলের ছাপ আর এনআইডি এরা পেল কোথায়? 3.9 মিলিয়ন ফেক আইডির যে রহস্য আমরা আগে দেখেছি, এই ঘটনা তারই জীবন্ত প্রমাণ। তদন্তে বেরিয়ে এসছে এক ভয়ঙ্কর তথ্য। এই চীনারা বাংলাদেশের কিছু অসাধু সিম ডিস্ট্রিবিউটার এবং রিটেলারদের সাথে হাত মিলিয়েছিল, যারা সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে একটি সিমের বদলে 2-3টি সিমের বায়োমেট্রিক নিয়ে নিত এবং সেই বাড়তি সিমগুলো চড়া মূল্যে এই চীনা চক্রের কাছে পৌঁছে দিত। এই চক্রটি মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষকে অনলাইন জুয়া বা বেটিং সাইটে প্রলুব্ধ করত। তারা সাধারণ মানুষকে প্রথমে ছোট ছোট টাস্ক দিয়ে বিশ্বাস অর্জন করত এবং পরে বড় অঙ্কের ইনভেস্ট করার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এরপর সেই টাকা টেলিগ্রামের আড়ালে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করে দেওয়া হতো বিদেশে। অর্থাৎ আপনার নামে নিবন্ধিত সিমটি ব্যবহৃত হচ্ছিল আন্তর্জাতিক অর্থ পাচারের হাতিয়ার হিসেবে। মানবিক দিক থেকে দেখলে এই ঘটনার শিকার কেবল সেই মানুষগুলো নয় যাদের টাকা লুট হয়েছে, বরং সেই সাধারণ মানুষগুলো যারা না বুঝে নিজেদের বায়োমেট্রিক তথ্য বিক্রি করে দিয়েছে। ভাবুন তো সেই গ্রামের সাধারণ লোকটির কথা, যে হয়তো মাত্র 200 টাকার বিনিময়ে দালালের কাছে নিজের আঙুলের ছাপ দিয়েছিল। আজ তার নামে নিবন্ধিত সিম দিয়ে যখন একটি আন্তর্জাতিক চক্র কয়েকশো কোটি টাকার জালিয়াতি করছে, তখন পুলিশ কিন্তু সবার আগে সেই নির্দোষ লোকটির দরজায় কড়া নাড়বে। 5 জন চীনা নাগরিক এখানে এসে রাজকীয় জীবনযাপন করছিল, আর বলির পাঠা হচ্ছিল আমাদের দেশের সাধারণ মানুষ। এই যে মানুষের অভাবকে পুঁজি করে ডিজিটাল দাসত্ব তৈরি করা হচ্ছে, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এই 51,000 সিম উদ্ধার কেবল একটি হিমশৈলের চূড়া মাত্র। গোয়েন্দাদের ধারণা, এমন আরও অনেক চক্র পর্দার আড়ালে কাজ করছে। তারা মূলত বাংলাদেশের সস্তা ইন্টারনেট এবং লজিস্টিক সাপোর্টকে ব্যবহার করে ডার্ক ওয়েবের দুনিয়ায় রাজত্ব করছে। এর আগে আমরা দেখেছি এনআইডি সার্ভার থেকে ডেটা লিকেজের খবর, আর এখন দেখছি সেই ডেটা ব্যবহার করে সিম কার্ডের বিশাল মজুদ। এই চেনটি এতটাই শক্তিশালী যে দেশের বাইরে বসেও তারা আমাদের ফোন নম্বর নিয়ন্ত্রণ করতে পারে। বর্তমানে বিটিআরসি এবং আইন শৃঙ্খলা বাহিনী সিমের মালিকানা যাচাইয়ে কঠোর হচ্ছে, কিন্তু আমাদের ব্যক্তিগত সচেতনতা ছাড়া এই মহা জালিয়াতি রোখা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিরাপদ থাকবেন? প্রথমত, টেলিগ্রামে কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না বা পার্ট টাইম জবের অফার দেখে প্রলুব্ধ হবেন না। দ্বিতীয়ত, আপনার নামে কয়টি সিম আছে তা নিয়মিত *16001# ডায়াল করে চেক করুন। যদি দেখেন আপনার অজান্তে কোনো নম্বর অ্যাক্টিভেট হয়ে আছে, তবে দেরি না করে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার একটি অবহেলা কেবল আপনাকে নয়, আপনার পুরো পরিবারকে আইনি ঝামেলায় ফেলতে পারে। দ্য রিভিল মাস্টার চায় না আর কোনো বাংলাদেশি এই আন্তর্জাতিক সাইবার মাফিয়াদের শিকার হোক। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন, কারণ আজকের দিনে আপনার ডেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ।
প্রযুক্তির আড়ালের এমন আরও গবেষণামূলক খবর জানতে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।